আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের ই-কমার্স অনেক বেশি প্রসারিত হচ্ছে, যা ভাবনারও বাইরে, কল্পনারও বাহিরে। কিন্তু অবাক করা কথা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে ই-কমার্স উদ্যোক্তারা নতুন যারা বিজনেসে আসে ফেল করে। তার পিছনে কি রিজন রয়েছে? মোস্ট ইম্পর্ট্যান্ট 3টি রিজন নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। নাম্বার 1, আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন ওই প্রোডাক্টটা কোন প্ল্যাটফর্মের জন্য পারফেক্ট, সেটা আগে আপনাকে জানতে হবে। আমরা সবচেয়ে বড় ভুলটা যেটা করি, আমরা অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করার চিন্তাভাবনা যখনই করি তখনই আমরা মনে করি যে ফেসবুকে অ্যাড দিয়ে রান করব, ফেসবুকে অ্যাড দিয়ে আমরা এই প্রোডাক্টটা সেল করব। কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনার যে প্রোডাক্টটা রয়েছে ওই প্রোডাক্টের অডিয়েন্স কি আসলে রয়েছে? হ্যাঁ, ফেসবুক অনেকেই চালায়। বাংলাদেশে যদি মানে যারা পড়াশোনা জানে বা যারা একটু মডার্ন বা যারা অমনি মূর্খ মানুষও এখন ফেসবুক চালায়, বাট ফেসবুকে আইডি নাই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। তবে হ্যাঁ, আপনাকে দেখতে হবে আপনার অডিয়েন্সের মেন্টালিটিটা কেমন থাকে। আপনার প্রোডাক্টটা যদি একটু হাই টিকেট হয়, মানে উচ্চ মূল্যের হয়, তাহলে সাধারণত ফেসবুকে এই প্রোডাক্টটা কম সেল হয়। আপনার প্রোডাক্টের রেঞ্জ যদি বেশি হয়, দাম যদি বেশি হয়, এই প্রোডাক্টটা বেশিরভাগ ক্ষেত্রে সেল হয় গুগল এবং ইউটিউবে। সো এই বিষয়টা, এই কন্ডিশনটা খুব পারফেক্টভাবে মনে রাখবেন। আপনার যে প্রোডাক্ট রয়েছে ওই প্রোডাক্টটা যদি হাই টিকেট আইটেম হয়, আপনি নিঃসন্দেহে গুগল এবং ইউটিউব অ্যাড চালাবেন। যদি আপনার প্রোডাক্টের প্রাইসটা যদি একটু মিডিয়াম রেঞ্জের ভিতরে হয়, তাহলে আপনি নিঃসন্দেহে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড চালাবেন। আরেকটি মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া বাংলাদেশে রয়েছে, সেটা হচ্ছে টিকটক। আপনি যদি ফ্যাশন রিলেটেড কোনো প্রোডাক্ট বিক্রি করেন, ফ্যাশন রিলেটেড বলতে ফ্যাশনের অনেক ধরনের ক্যাটাগরি আছে। যেমন আপনি বিক্রি করতেছেন একটা ক্রিম, মেয়েদের ক্রিম, বা মেয়েদের চুলের কোনো ধরনের এমন কোনো তেল যে তেলটা মেয়েদের চুলকে অনেক লম্বা করবে, এই ধরনের, যেমন টুটকে অনেক গোলাপি করে, এই ধরনের যে ছোটো যে প্রোডাক্টগুলো আছে, ফ্যাশন রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আপনি বেশিরভাগ টিকটকে সেল করতে পারেন। এছাড়া আর অন্যান্য প্রোডাক্টগুলো আপনি বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুকে অ্যাড দিয়ে বিক্রি করতে পারেন। নাম্বার 2, আপনি যখন প্রোডাক্টটা সোর্সিং করবেন, এই ক্ষেত্রে অনেক উদ্যোক্তারা ভুল করে। আপনি যদি সোর্সিংয়ের ক্ষেত্রে ভুল করেন, সোর্সিংয়ের ক্ষেত্রে প্রাইস বেশি দিয়ে আপনি প্রোডাক্টটা কিনেন, এই ই কমার্স বিজনেস করে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। আর মনে রাখবেন, আপনার ই কমার্স বিজনেসে যখন প্রফিট হবে না, তখন আপনার লস হতে থাকবে। লস হতে একসময় আপনি নিজে ব্যবসাটা ছেড়ে দিতে বাধ্য হবেন। তাই আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান, আপনাকে জানতে হবে পারফেক্ট প্রোডাক্ট আপনি কোথা থেকে সোর্সিং করবেন। এই জন্য আপনাকে অনেক বেশি সময় ব্যয় করতে হবে এবং অনেক পাইকারি হোলসেলারদের সাথে আপনার ডিল করতে হবে। পারফেক্ট একজন পাইকারি হোলসেলার আপনাকে খুঁজে বের করতে হবে, যার কাছে আপনি সর্বনিম্ন রেটে প্রোডাক্ট ক্রয় করতে পারেন। নাম্বার 3 অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যে রিজনটা, সেটা হচ্ছে মার্কেট রিসার্চ না করা। আপনার এই প্রোডাক্টটা মার্কেটে কীরকম ভ্যালু রয়েছে এবং মার্কেটে কম্পিটিটর কেমন রয়েছে, দুইটা বিষয় কিন্তু এখানে মনে রাখবেন। একটা হচ্ছে আপনার প্রোডাক্টের ভ্যালু কেমন রয়েছে, আর 2 নম্বর হচ্ছে কম্পিটিটর কেমন রয়েছে। এই সমস্ত কম্পিটিটরদেরকে আপনি অ্যানালাইসিস করবেন, করে দেখবেন যে এই কম্পিটিটরদের সাথে আপনি আপনার প্রোডাক্টটাকে মার্কেটিং করে কোন পদ্ধতিতে সেল করবেন। ওই যে কম্পিটিটর রয়েছে তারা কোন ওয়েতে, কোন সিস্টেমে অ্যাড রান করে, আপনি তাদের সেই সিস্টেমটা ফলো করার চেষ্টা করবেন, অ্যাডভান্স ওয়েতে কাজ করার চেষ্টা করবেন। তাহলে ই কমার্সের মার্কেটে আপনি খুব দরপে টিকে থাকতে পারবেন। দেখা হবে পরবর্তী আরও কোনো ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে। ভালো থাকবেন সবাই, টাটা।